স্টুডেন্ট লাইফে একদিকে পড়াশোনার চাপ আর অন্যদিকে হাত খরচের চিন্তা দুটোকে একসাথে সামলাবেন কিভাবে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই সমস্যার সমাধান খুঁজব। আমরা এমন 3টি অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যা স্টুডেন্টের জন্য দারুণ একটা সুযোগ হতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ব্যাপারটা কিন্তু সত্যি খুব চ্যালেঞ্জিং, তাই না? একদিকে ক্লাসের পর ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার প্রেশার, আবার অন্যদিকে নিজের প্রয়োজনগুলো মেটানোর জন্য একটা আয়ের উৎস দরকার। প্রায় সব ছাত্রছাত্রীকেই কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ আজ আমরা ঠিক এরকমই 3টে পাওয়ারফুল অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। এগুলো এমনভাবে ডিজাইন করা যা স্টুডেন্ট লাইফের সাথে খুব সহজে মানিয়ে যায় আর আপনার জন্য আয়ের একটা চমৎকার রাস্তা খুলে দিতে পারে। তো আমাদের লিস্টের 1 নম্বরে কি আছে? সেটা হলো কন্টেন্ট ও সোশ্যাল মিডিয়া। দেখুন, এখনকার সময় আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এই জগৎটাকে বলা হচ্ছে ক্রিয়েটর ইকোনমি। আর এখানে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আয় করার একটা অসাধারণ সুযোগ রয়েছে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ড বা কোনো ব্যক্তির জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করা। যেমন ধরুন, ভিডিও বানানো, পোস্ট লেখা বা সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন করা, আর তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চালিয়ে দেওয়া। আপওয়ার্ক বা ফাইবারের মতো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কিন্তু এই ধরনের কাজের প্রচুর চাহিদা। এখন প্রশ্ন আসতে পারে, এটা স্টুডেন্টদের জন্য কেন এত ভালো একটা অপশন? প্রথমত, এর জন্য নতুন করে কিছু শেখার প্রায় দরকারই হয় না, কারণ সোশ্যাল মিডিয়ার স্কিল আমাদের সবারই কম বেশি আছে। দ্বিতীয়ত, কাজের সময়টা পুরোপুরি ফ্লেক্সিবল, মানে ক্লাসের সাথে কোনো সমস্যাই হবে না। আর কাজ করতে করতে নিজের একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, এটা শুরু করতে খরচ বলতে গেলে নেই, কিন্তু মার্কেটে এর ডিমান্ড অম্পসম। আচ্ছা, এবার আসি আমাদের 2 নম্বর আইডিয়াতে। এটা হলো অনলাইন এডুকেশন সাপোর্ট, মানে নিজের একাডেমিক জ্ঞান বা পড়াশোনাকেই আয়ের একটা মাধ্যম বানিয়ে ফেলা। দেখুন, নিজের জ্ঞানকে কাজে লাগানোর কিন্তু দুটো দারুণ রাস্তা আছে। একটা হলো অনলাইন টিউটোরিং, যেখানে সরাসরি অন্য স্টুডেন্টদের পড়ানো হয়। এর জন্য অনেক এডটেক প্ল্যাটফর্ম আছে। আর দ্বিতীয়টা হলো ডিজিটাল নোট বিক্রি করা, যেটা এক ধরনের প্যাসিভ ইনকাম। মানে একবার কষ্ট করে নোটটা বানালেন আর সেটা বারবার বিক্রি হতে থাকলো। এর জন্য নিজের একটা সোশ্যাল মিডিয়া পেজ বা গামরোডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। আর এটার সবচেয়ে বড় সুবিধাগুলো কি জানেন? প্রথমত, অন্যকে পড়াতে গেলে বা নোটস বানাতে গেলে নিজের পড়াশোনা আর রিভিশনটা কিন্তু দারুণভাবে হয়ে যায়। কাজের সময়টাও খুব ফ্লেক্সিবল, বিশেষ করে নোট বিক্রির ক্ষেত্রে তো কোনো টাইম টেবিলই নেই। আর অন্য স্টুডেন্টদের সাহায্য করতে পারার একটা আলাদাই আনন্দ আছে। তাছাড়া নির্দিষ্ট সাবজেক্টের ওপর ভালো টিউটর বা নোটের চাহিদা কিন্তু মার্কেটের সবসময় তুঙ্গে থাকে। আর সবশেষে আমাদের লিস্টের 3 নম্বর আইডিয়াটা হলো ডিজিটাল কমার্স। এর মাধ্যমে খুব কম ঝুঁকি নিয়ে, মানে প্রায় জিরো রিস্কে ই-কমার্সের দুনিয়ায় পা রাখা যায়। এখানে আমরা মূলত কথা বলবো ড্রপশিপিং নিয়ে। ড্রপশিপিং জিনিসটা কি? এটা এমন একটা বিজনেস মডেল যেখানে কোনো প্রোডাক্ট নিজের কাছে স্টক করে রাখতে হয় না, মানে কোনো ইনভেন্টরির ঝামেলাই নেই। কাস্টমার যখন কোনো অর্ডার দেয়, সেই অর্ডারটা সরাসরি সাপ্লায়ার বা প্রস্তুতকারকের কাছে পাঠিয়ে দেওয়া হয়, আর তারাই প্রোডাক্টটা কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেয়। এই ছবিটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। পুরো প্রসেসটা মাত্র 3টা সহজ ধাপে হয়। 1 নম্বর, কাস্টমার আপনার অনলাইন স্টোর থেকে অর্ডার করল। 2 নম্বর, আপনি সেই অর্ডারটা আর পেমেন্টটা আপনার সাপ্লায়ারের কাছে ফরওয়ার্ড করে দিলেন। আর 3 নম্বর, সাপ্লায়ার প্রোডাক্টটা প্যাক করে সোজা কাস্টমারের কাছে পাঠিয়ে দিল। মাঝখান থেকে আপনাকে প্রোডাক্ট কেনা, স্টক করা বা ডেলিভারি নিয়ে কোনো চিন্তাই করতে হলো না। তো স্টুডেন্টদের জন্য এটা কেন আদর্শ? কারণ এটা শুরু করতে ইনভেস্টমেন্ট প্রায় লাগেই না। পকেটের উপর তেমন কোনো চাপই পড়বে না। প্রোডাক্ট স্টক করার কোনো ঝামেলা নেই, তাই ঘরের মধ্যেও জায়গা নষ্ট হবে না। হোস্টেল বা বাসা যে কোনো জায়গা থেকে এই বিজনেসটা চালানো সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো, এর মাধ্যমে মার্কেটিং, সেলস, কাস্টমার সার্ভিসের মতো অনেক মূল্যবান স্কিল শেখা যায়। তো এই ছিল আমাদের 3টি দারুণ আইডিয়া। আমরা 3টা ভিন্ন ভিন্ন পথ দেখলাম। এখন ভাবার বিষয় হলো, প্রথম পদক্ষেপ কি হবে? কোন রাস্তাটা বেছে নেওয়া যায়?
আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা মূলত 3টা আধুনিক আর সম্ভাবনাময় জগৎ নিয়ে কথা বললাম: ক্রিয়েটর ইকোনমি, নলেজ বিজনেস বা জ্ঞানভিত্তিক ব্যবসা, আর ডিজিটাল কমার্স। প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই 3টা আইডিয়ার মধ্যে কোনটা আপনার আগ্রহকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে? কোনটার সাথে আপনার নিজের স্কিল বা ইন্টারেস্ট সবচেয়ে বেশি মেলে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু আপনার নতুন জার্নিটা শুরু হতে পারে।